আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম লাকড়ির চুলায় চিংড়ি ভুনা। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম যে লাকড়ির চুলার মধ্যে রান্না বান্নার প্রসেস চলছে। তা আমি গিয়ে ওনাদের সাথে সামিল হয়ে গেলাম। তো এখানে আমারও কিছু রেসিপি আছে, ওনাদেরও আছে, কারণ ওনারা খোলা দোকানে এই খাবারটা বিক্রি করবে, তাই আমিও ওনাদের সাথে একটু সামিল হলাম আর কি। তো খুবই ভালো লাগলো। ওনারাই, বিশেষ করে ওনারাই রান্না করছে, তা আমি একটু সামিল হইলাম আর কি আনন্দে, কারণ লাকড়ির চুলাতে রান্না হয় না আমার। তো লাকড়ির চুলাটা দেখে খুবই খুশি লাগলো, তাই ওনাদের সাথে আমি একটু সামিল হলাম। তো দেখেন ওনাদের মশলা কিভাবে ডালে। তো আমার খুব ভালো লাগছে, ওনাদের রান্নাটা আমার খুবই ভালো লাগছে। খালি পরিবেশটা একটু বেশি ভালো না পরিবেশটা, তাই এইটাই আর কি। আর না তো সবই ওনাদের ভালো লাগছে, রান্নার কোয়ালিটি সব কিছুই ভালো লাগছে এবং সুস্বাদু রান্না। যে চিংড়ি ভুনাটা করতে খুবই মজাদার এবং মজা হয়েছে। তো আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ খেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওনাদেরকে টাকা দিতে পারলাম না। অনেক চেষ্টা করেও অনেকভাবেই আমি ওনাদেরকে টাকাটা দিতে পারলাম না, খাবারের টাকাটা, কারণ আমি যে খেয়েছি খাবারের টাকাটা আমি ওনারা নিতে রাজি নন। তো আমি চিন্তা করছি যে উনি আমাকে এতটা সম্মান যখন করেছে, তা আমি ওনার জন্য কিছু না কিছু করব। তো আশা আছে একদিন উনি আমাকে কথা দিয়েছে, একদিন আমি সকালে ভোরে যাব, রান্নার ওই দিনে রান্নাটা আমি করে দিয়ে আসবো। বিনিময়ে আমি কিছু ওনার কাছ থেকে নিব না, এবং উনি আমাকে দিতেও পারবেন না। এই কথার ওপরে, শর্তের ওপরে ভিত্তি করে আমি চলে এসেছি। তো দেখেন কত সুন্দর ওনাদের, আসলে খোলা দোকানটা খোলা হলেও পরিবেশটা তেমন ভালো না হলেও কিন্তু রান্নার কোয়ালিটি এবং রান্নার স্বাদ খুবই মজাদার। আর লাকড়ির চুলা, মার্শাল্লাহ, আমি তো লাকড়ি পেয়ে একটার পরে একটা লাকড়ি দিতেছি। উনি আমার দিকে তাকিয়ে আছে, এত লাকড়ি কেন দেই, কিন্তু লাকড়ির চুলায় তো আমি রান্না করি না, কিন্তু লাকড়ির চুলা দেখে আর লোভ সামলাতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।